সৃষ্টি করলেন প্রথমে মওত, তারপরে সৃষ্টি করেছেন হায়াত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম হায়াতের আগেই কিন্তু মওত সৃষ্টি করেছে। কোরআন এমন একটা কিতাব, আপনাকে বারবার পড়ে আয়াত নিয়ে গবেষণা করা লাগবে। আল্লাহ বলেছেন কদ ফাসসালনাল আয়াতিল্লি কওমি ইয়াফকাহুন, এটা সূরা নম্বর 6 পারা 7 আয়াত নম্বর 96, সূরার নাম আনাম। ডান দিকের পৃষ্ঠার 5 লাইন পরের লাইন। আমি এত ব্যাখ্যা দেব না, কারণ কেন সময় তো গুটিয়ে নচ্ছে। আমি চাচ্ছি সংক্ষিপ্তর ভিতরে একটা আয়াতের ব্যাখ্যা দেব। আচ্ছা কটা আয়াত তুলেছি? একটা আয়াত। এরপরে আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের লাইনে, আমি সেদিন আবার একটা বিষয় নিয়ে আরেকটা আয়াত তুলে তার উপর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনে নেন, মহান রব্বুল আলামিন এখানে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মহান রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলাম মওত, তারপরে সৃষ্টি করেছি হায়াত, তারপরে বলেছি ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব দুনিয়ার জমিন থেকে তোমরা কতটা সুন্দর আমল করে নিয়ে যেতে পারো। হুয়াল আজিজুল গাফুর। আর আমি মহান রব্বুল আলামিন নিশ্চয়ই বড় কঠিন এবং ন্যায় বিচারক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই বড় কঠিন এবং আমি হলাম ক্ষমাকারী। এখানে আজিজ মানে কঠোর এবং কঠিন, গফুর শব্দের আবিধানিক করতে হলো ক্ষমাকারী। ভাইরা আমার ভালো করে শব্দের দিকে লক্ষ্য করে এবার একটু আয়াতের দিকে খেয়াল করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা প্রথম সৃষ্টি করলাম মওত, তারপরে সৃষ্টি করেছি হায়াত। পৃথিবীর জমিনে মানুষদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ, পৃথিবীর জমিনে বান্দা তুমি এসেছো, তোমার হায়াতটা হলো অনিশ্চিত আর মৃত্যুটা কিন্তু তোমার জন্যই নিশ্চিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু কিন্তু নির্ধারিত ডেট রেখে দিয়েছি, হায়াতের কিন্তু নির্ধারিত কোনো ডেট নেই। এনি টাইম ডেট এসে যেতে পারে, তোমার হায়াত ফুরিয়ে যেতে পারে। এই জন্য তুমি সুন্দর আমল দুনিয়া থেকে আগে ভাগে করে নাও। যদি তুমি সুন্দর আমল না করো আমি তোমার জন্য সেদিন আজিজ হব, কঠোর হব। আর যদি সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ পাক তোমার জন্য সেদিন ক্ষমাকারী হব। মহান আল্লাহ পাক বুঝিয়ে দিলেন এক নম্বরে তোমার আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করলাম, অর্থাৎ দুনিয়ায় যতদিন বেঁচে আছো এটা তোমার জন্য বোনাস। আর মৃত্যু কখন আসবে তুমি তো এটা জানো না। মহান রব্বুল আলামিন আবার কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা শুনে নাও। সুতরাং এই ডেট যখন তোমার সামনে এসে যাবে, এই সময়টা যখন তোমার কাছে এসে যাবে, একটি পাও তুমি এগোতে পারবে না, একটি পাও তুমি আর পিছিয়ে আনতে পারবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? শুনবো, দেখে নেন বাবা আমার 7 পারা নাম্বার দেখে নেন, আর আয়াত নাম্বার দেখে নেন বাব 34, সূরার নাম দেখেন আল আরাফ। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজাজা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষ শোনান, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য আমি মহান রব্বুল আলামিন একটা নির্দিষ্ট ডেট কিন্তু রেডি করে রেখে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও, যখন এই ডেটটা পূর্ণ হয়ে যাবে এক পা তুমি এগোতেও পারবে না, আর এক পা তুমি কিন্তু আর পিছাতেও পারবে না। এই ওখানে মোবাইলে কে কি চলছে বলতে পারো? খুব ডিস্টার্ব হচ্ছে তো, সাউন্ড বন্ধ করো বাপ তুমি। আল্লাহু আকবার, খুব বাজে লাগছে, আমার বক্তব্যের মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এ করছেন, আপনি খুব ভদ্র ছেলে, মূল্যায়ন করার চেষ্টা করেন। শুনুন, যখন কোন অতিথি আপনাদের এলাকায় আসে, অতিথিকে সম্মান করার চেষ্টা করবেন। আমি একজন আপনাদের এলাকায় আমন্ত্রিত অতিথি, অসম্মান করবেন না। বাইরে যারা ঘুরছে এরা আমাকে অসম্মান করছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ একদিন সামনাসামনি হবে, সেদিন বিচার হবে। যারা আজকের অমনোযোগিতার সহিত এখানে বসে আছি, মোবাইলের দিকে লক্ষ্য দিচ্ছি, কিয়ামতের দিন
এই সবগুলো সেদিন ওপেন করা হবে, বাচ্চা রাস্তা থাকবে না, মূল্যায়ন করার চেষ্টা করেন। ভাইয়ের আমার, আমি যেটা বোঝাতে চাই শুনে নেন, আখিরাতের জন্য আগে ভাগে পুঁজি সংগ্রহ করেন। সময় এসে গেলে আপনি যদি বলেন আল্লাহ একটুখানি সুযোগ দাও, মহান রব্বুল আলামিন আর সুযোগ দেবেন না। টাইম চাইলেও কিন্তু আর পাওয়া যাবে না। ভাইরা আমার ভালো করে শুনুন, যে কথা মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বানা ওয়া নাকুনা মিনাল মুমিনিন বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাদু। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সূরা দেখেন 6 পারা নম্বর 7 আয়াত নম্বর দেখেন 27 এবং 28, সূরার নাম দেখেন বাব আল আরাফ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ালাউ তারা বুকিফু আলান নার, সেদিন যখন বাপ আমার কাফেরদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন সে বলবে রব্বানা, হে রব, আজকের সবকিছু দেখে নিলাম, সবকিছু বুঝে নিয়েছি মাওলা, নুকাযযিবু বিআয়াতিনা, আর তোমার আয়াতকে মিথ্যা মনে করি না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার একটুখানি দুনিয়ায় পাঠিয়ে দাও আল্লাহ, এবার আমি মুমিন হব, এবার আমি পরেশগার হব। মহান রব্বুল আলামিন জানিয়ে দেবে, বান্দা একবার আর সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার সুযোগ তুমি আর পাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, বাবা মার শুনে নেন, শুনবা দেখে নেন, বাবা মার 32 পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নাম্বার দেখে নেন 12, সূরার নাম দেখে নেন সাজদা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাউ ইযিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা, তোমরা কি দেখো না, ইযিল মুজরিমিনা, ওই মুসলিমদের দিকে কি তোমরা লক্ষ্য দাও নাই, ওদিকে তোমরা কি একটিবারই নজর দাও নাই, ওদিকটা কি একটিবারই তোমরা খেয়াল করো না। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তার দাবিটা কেমন ছিল, তার বক্তব্যটা কেমন ছিল, কি বলতে চেয়েছিল, তোমরা কি একটিবারও খেয়াল করো নাই। সে বলেছিল কি, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান, সে দাবি করেছিল রব্বানা, হে রব, আজকে আমরা সব দেখে নিয়েছি, রব্বানা, হে রব, সামি'না, শুনেছি, ফারজি'না, এবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, না'মাল সালিহান, দুনিয়া আর জমিনে এবার তোমার সব নিয়ামতকে মেনে নেব, এবার আমরা সৎকর্ম করব, একনিষ্ঠভাবে তোমার দিনটাকে মেনে চলব। আল্লাহ পাক একটুখানি ফারজি'না, আমাদের দুনিয়ার জমিনে একটু ফিরত পাঠিয়ে দাও। সুযোগ দেবে নাকি? ফেরত পাঠাবে? দুনিয়ার জমিনে কি আর আসবে? আসার কি টাইম আর দেবে? আব্বা যতই সেদিন দাবি করি না কেন, কোনো তো কাজ হবে না, কোন প্রকারে বাপ আমার বাঁচার রাস্তা সেদিন থাকবে না। সুতরাং পৃথিবীর জমিনের মধ্যে কোনদিন শিরকের ভিতরে লিপ্ত হওয়াই যাবে না। এক নম্বর আল্লাহ রাসূল এবার এজন্য জানিয়ে দিয়েছিলেন, ওয়াশিরক বিল্লাহ, কোনদিন শিরক করবে না। আর শিরক যে করবে এই ব্যক্তি কোনদিন কিন্তু জান্নাতে যেতে পারবে না। আমি বলি এই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, বাপের আমার শুনে নেন, সর্ব দেখে নেন, বাপ আমার 4 পারা নাম্বার দেখে নেন 5, আয়াত নাম্বার দেখে নেন 8
38 আয়াত মধ্যে দেখেন 48 সূরার নাম দেখেন আন-নিসা আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করেন না ইশরিক বিহি যারা দুনিয়ার জমিনে শিরিক করবে এই শিরিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিককারীকে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এখন আমি আপনাকে বলতে চাই টাইম তো খুবই শর্ট জায়গায় এসেছি, যেটা বোঝাতে চাচ্ছি শুনে। আচ্ছা, এক নম্বর তাহলে বড় পাপ কি? কথা বলেন না, বড় পাপ কি? শিরিক। শিরিক কত প্রকার আছে জানেন? জাতির সামনে এটাই তোলা দরকার। কিচ্ছা কাহিনী আমি যদি এখন বাচ্চা হারুন আর রশিদের একটা ঘটনা ধরি আব্বা, আজকে দুটো বেজে যাবে, এই দুটো টান্স হবে না, শুধু গ্যাগো করিয়ে দিতে ভাঙাবো পরিষ্কার। জাতি তো ভাবে থেকে সেদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এজন্য শিরিকের যে বিষয় নিয়ে আমি এখানে এসেছি, বাড়ি থেকে চিন্তা করেছিলাম আজকের এখানে এসে ইনশাআল্লাহ আলোচনা করব শিরিকের বিষয় নিয়ে। শিরিক কত প্রকার একটুখানি দেখানোর জন্য, বোঝানোর জন্য আজকের এজন্য বাপ আমি পরস্পর একের পর এক শিরিকের ব্যাখ্যা তুলে নিয়ে এসেছি। একটু ভালো করে শুনে নেন শিরিকের ব্যাখ্যা কেমন, কতটা শিরিক আমাদের কাছে বাপ এখানে বিশ্বনবী জানিয়ে গিয়েছেন। এক নম্বরে দেখেন বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, এক নম্বরে শরীয়তের বিধান ব্যতীত কাউকে হত্যা করা হলো গুনাহ কাবীরা শিরিক। দুই নম্বরে ঝগড়া করার সময় অশ্লীল বাক্য ব্যবহার করা হলো গুনাহ কাবীরা। তিন নম্বরে যাকাত প্রদানে বিরত থাকা হলো গুনাহ কাবীরা। চার নম্বরে যাকাত প্রদান থেকে বিরত থাকার নাম হলো বাপ আমার শিরিক। পাঁচ নম্বরে বিনা ওজরে রমজানের পরিত্যাগ করা, রমজানের রোজা পরিত্যাগ করা হলো গুনাহ কাবীরা। বিশ্বনবী এরপর আবার জানিয়েছেন শুনুন, ৬ নম্বরে সামর্থ্য থাকা সত্ত্বেও বাইতুল্লাহ হজ আদায় না করা বাপ গুনাহ কাবীরা। ৭ নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো গুনাহ কাবীরা। ৮ নম্বরে প্রতিবেশীকে বর্জন করে আত্মীয়র সম্পর্ক বিনষ্ট করা হলো গুনাহ কাবীরা। এখানে ৯ নম্বরে আত্মীয় স্বজনের সম্পর্ক বিনষ্ট করা গুনাহ কাবীরা। ১০ নম্বরে জিনা করা গুনাহ কাবীরা। ১১ নম্বরে সমকামিত স্ত্রী গহ্বর ধরে সঙ্গম করা গুনাহ কাবীরা। কতটা? ৭২ প্রকার আছে। এরপর আলো জানিয়েছেন শুনুন, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা গুনাহ কাবীরা। এবং ১৪ নম্বরে আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যা আরোপ করা গুনাহ কাবীরা। এবার ১৫ নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা গুনাহ কাবীরা। ১৬ নম্বরে নেতৃত্বাধীন লোকের সাথে প্রতারণা করা এবং তাদের প্রতি অত্যাচার নিপীড়ন করা হলো গুনাহ কাবীরা। সেটা হলো ইমাম সাহেব, বুঝতে পারলেন না? নেতৃত্বস্থানীয় লোক, এদের সাথে যদি করা গুনাহ কাবীরা। ১৭ নম্বর অহংকার, গর্ব করে দম্ভিকতা প্রকাশ করা গুনাহ কাবীরা। ১৮ নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া গুনাহ কাবীরা। ২০ নম্বরে লটারি এবং জুয়া খেলা গুনাহ কাবীরা। ২১ নম্বরে সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া গুনাহ কাবীরা। ২২ নম্বরে কোন মুসলমানকে কাফের বলে আখ্যায়িত করা গুনাহ কাবীরা। ২৩ নম্বরে চুরি করা গুনাহ কাবীরা। ২৪ নম্বরে ছিনতাই করা গুনাহ কাবীরা। ২৫ নম্বরে মিথ্যা শপথ করা গুনাহ কাবীরা। ২৬ নম্বরে জুলুম অত্যাচার করা গুনাহ কাবীরা। ২৭ নম্বরে ব্যবসায় প্রতারণা করা গুনাহ কাবীরা। ২৮ নম্বরে যে কোন প্রথায় হারাম ভক্ষণ করা গুনাহ কাবীরা। ২৯ নম্বরে আত্মহত্যা করা গুনাহ কাবীরা। ৩০ নম্বরে মিথ্যা কথা বলা গুনাহ কাবীরা। ৩১ নম্বরে অন্যায়ভাবে বিচার ফয়সালা করা গুনাহ কাবীরা। ৩২ নম্বরে বিচারে সুদ গ্রহণ করা গুনাহ কাবীরা। ৩৩ নম্বরে পুরুষ কৃতিত্ব নারীর বেশ ধারণ করা আর নারী কৃতিত্ব পুরুষের বেশ ধারণ করা গুনাহ কাবীরা। ৩৪ নম্বরে ব্যভিচারে দালালি করা গুনাহ কাবীরা। বুঝতে পারছেন?
35 নম্বরে হিল্লে বিয়ে করা বা হিল্লে বিয়ে করানো গুনাহে কাবিরা। 36 নম্বর পেশাব থেকে সতর্ক অবলম্বন না করা গুনাহে কাবিরা। 37 নম্বর চতুর্থ জন্তুর মুখে দাগ দেওয়া গুনাহে কাবিরা। 38 নম্বরে দুনিয়ার লোভের উদ্দেশ্যে ইলম উপার্জন করা গুনাহে কাবিরা। 39 নম্বরে আমানতের খেয়ানত করা গুনাহে কাবিরা। 40 নম্বরে উপকার করে খোটা দেওয়া গুনাহে কাবিরা। 41 নম্বরে ভাগ্যকে অস্বীকার করা গুনাহে কাবিরা। 42 নম্বরে মানুষের গোপন কথা কান পেতে শুনে অন্যের কাছে বলে দেওয়া গুনাহে কাবিরা। 43 নম্বরে বিশ্বাসঘাতকতা গুনাহে কাবিরা। 44 নম্বরে অভিশাপ করা গুনাহে কাবিরা। 45 নম্বরে ওয়াদা ভঙ্গ করা গুনাহে কাবিরা। 46 নম্বর আল্লাহর অনুগ্রহ দয়া থেকে নিরাশ হওয়া গুনাহে কাবিরা। 47 নম্বরে স্বামীর অবাধ্য করা স্ত্রী গুনাহে কাবিরা। 48 নম্বরে বিনা প্রয়োজনে ছবি তোলা গুনাহে কাবিরা। 49 নম্বরে চপটাঘাত করা এবং আত্মনাদ করে কান্নাকাটি করা, জামা ছিঁড়ে দেওয়া, এটা হলো গুনাহে কাবিরা। 50 নম্বরে লোহা দিয়ে দাগ দেওয়া, ধারালো অস্ত্র বন্দুক দিয়ে কাউকে তাক করা, অর্থাৎ কালকে তোর খুন করব, এটা গুনাহে কাবিরা। 51 নম্বরে বিদ্রোহ করা গুনাহে কাবিরা। 52 নম্বরে দুর্বলের উপরে অধিক বোঝা চাপিয়ে দেওয়া, তাকে অত্যাচার করা, দাসদাসী স্ত্রীকে চতুর্থ জন্তুর মতো ব্যবহার করা গুনাহে কাবিরা। 53 নম্বরে প্রতিবেশীর কষ্ট দেওয়া গুনাহে কাবিরা। 54 নম্বরে মুসলমানকে কষ্ট দেওয়া, গালমন্দ করা গুনাহে কাবিরা। 15 নম্বর স্বর্ণের উপর পাত্রে পানাহার করা গুনাহে কাবিরা। 56 নম্বরে টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া গুনাহে কাবিরা। 57 নম্বরে পুরুষের রেশমি পোশাক স্বর্ণের পরিধান করা গুনাহে কাবিরা। 58 নম্বরে মুনির থেকে পলায়ন করা গুনাহে কাবিরা। 59 নম্বরে জমিনের সীমা পরিবর্তন করা গুনাহে কাবিরা। 60 নম্বরে জেনে বুঝে কোনো পুরুষকে নিজের পিতা বলে দাবি করা গুনাহে কাবিরা। 61 নম্বরে ঝগড়া বিবাদ করা গুনাহে কাবিরা। 62 নম্বরে প্রয়োজনে অতিরিক্ত পানি কারোর জন্য আটকে রাখা, অর্থাৎ তাকে পানি দেব না বলে আটকে রাখা বা গুনাহে কাবিরা। 63 নম্বরে ওজনে কম দেওয়া গুনাহে কাবিরা। 64 নম্বরে আল্লাহর সাথে চালাকি করে নিরাপদ মনে করা, এটা গুনাহে কাবিরা। 65 নম্বরে আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া গুনাহে কাবিরা। 66 নম্বরে মৃত্যু প্রাণী রক্ত শুকুরের গোশত ভক্ষণ করা গুনাহে কাবিরা। 67 নম্বরে বিনা ওজরে একাধিক ক্রমে জুমার নামাজ পরিত্যাগ করা গুনাহে কাবিরা। 68 নম্বরে শরীয়ত দ্বারা কারোর কোনো ক্ষতিকারক, অর্থাৎ শরীয়তি পদ্ধতি নিয়ে তার উপরে জুলুম করে বাবা মা, এটাকে যদি অন্যায় ভাবে তার বিচার করা হয়, যদি সঠিক শরীয়তপন্থী বিচার না করা হয়, তাহলে এটা হবে গুনাহে কাবিরা। এমন করে করে 72 প্রকারের গুনাহে কাবিরা আছে, শুনেছেন? আচ্ছা, এগুলো যদি করি তাহলে ঈমানের সঙ্গে জুলুম মিশ্র হবে, জান্নাতে যাওয়া যাবে? ভাইরা আমার শুনুন, সারা জীবন বক্তব্য শুনেছেন, এই রেকর্ডটা বারবার শুনে শুনে এই কাবিরা গুনার বড় বড় গুনাহগুলো ছাড়ার চেষ্টা করেন। আমরা তো দু চারটে কথা বলি, আমি এজন্য আজকে হাদিস থেকে রেফারেন্স সহকারে নোট করেছি। প্রত্যেকটা বিষয়ে আপনি নামার পরে যদি বলে হুজুর এই হাদিসটা কোথায়, আপনাকে বের করে দেখানো যাবে ইনশাআল্লাহ। আমি আমার কথা বলিনি, জাতিকে এখানে বসে বিভিন্ন কিচ্ছা কাহিনী আনান্তার শুনিয়ে জাতিকে ধোঁকায় নিমজ্জিত করতে চাই না। শুনুন, কিয়ামতের দিন আমাকে হিসাব দেওয়া লাগবে। কত বুঝতে পারলেন না? উত্তম প্যান্ডেল, সুন্দর খাওয়ার ব্যবস্থা, এত সুন্দর বসবাসের ব্যবস্থা, কত সুন্দর কমিটি ছেলেদের আপ্যায়ন। আচ্ছা, এরপরে ইকিনেসি যদি আমি কিচ্ছা কাহিনী হাবিজাবি গিয়ে যাই, আচ্ছা কিয়ামতের দিন আল্লাহ আমাকে ছাড়বে বলে মনে হয়? আমি কথা বুঝাতে পারছি? ছাড়বে? আসুন বাপ আমার, এরপরে মহান রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন গুনাহে কাবিরা আরো কয়েকটা, এর ভিতরে এখনো তোলা হয়েছে, সেগুলো এবার তুলে শুরু করি। তাহলে এক নম্বর এগুলো হলো গুনাহে কাবিরা। বাবা মা, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এক নম্বর শিরক করা যাবে না। দুই নম্বর ওয়াসিহরু, জাদুবিদ্যা বিশ্বাস কোন প্রকারই করা যাবে না। জাদুবিদ্যা যারা বিশ্বাস করে এরা গুনাহে কাবিরা করবে। তৃতীয় নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন ওয়াকাত্তান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে হত্যা করলে গুনাহে কাবিরা। এবার বাবা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর মধ্যে জানিয়ে দিয়েছেন আকলুর রিবা, সুদ যারা খাবে এটা কিন্তু করবে গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা। তবে আপনাদের এই লাইনে এই জায়গাটার নাম বলো কি? রামেশ্বরপুর। ভুলে গেছি আব্বা, এই লাইন তো প্রায় একভাবে আসে।
রামেশ্বরপুর লোকজন ভালো, এদিকে লোকেরা বন্ধনের টাকা সুদি টাকা নেয় না, না ইমানদার লোক আছে তো। সভাপতি হুজুর কিন্তু কোনো কথা বলছে না, হুজুর বলছে লাইন খুব খারাপ। ভাইয়ের আবার শুনে নেন, তাহলে এবার 5 নম্বরের মধ্যে আসলো আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। গুনাহ কবিরা এগুলো করে কোনো জান্নাতের আশা করা যাবে না, এগুলো আগে ভাগে ছেড়ে দেওয়াই লাগবে। বিশ্বনবী আবার জানিয়ে দিলেন আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না। বিশ্বনবী আবার জানিয়ে দিলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। লাস্ট টাইমে 7 নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন